আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা জানব পাওনা টাকা ফেরত পাওয়ার একটি পরীক্ষিত আমল, যে আমলটি করলে যার কাছে টাকা ধার দিয়েছেন তিনি নিজে আপনার বাড়িতে এসে টাকা দিয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমলটি করলে ওই ব্যক্তির মধ্যে অস্থিরতা কাজ করবে, সকাল বিকাল এমনকি রাতেও ঘুমাতে পারবে না। তার মধ্যে এমন একটি অস্থিরতা কাজ করবে, কেমনে সে পাওনা টাকাগুলো ফেরত দেবে। এভাবে সে একদিন আপনার কাছে এসে আপনার টাকাগুলো ফেরত দিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সমাজে একটি দুঃখজনক অবস্থা হচ্ছে, যখন কেউ টাকা ধার নেই তখন তার অভাবের কথা শুনতে হয়, তার কষ্টের কথা শুনতে হয়। যখন পাওনা টাকা চাইতে যাই তখন তাকে নিজের কষ্টের কথা শোনাতে হয়, নিজের অভাবের কথা শোনাতে হয়। আর যখন কেউ টাকা ধার নিতে আসে তখন মনে হবে একজন ফকির আসছে আপনার কাছে টাকা নিতে। আর যখন আপনি পাওনা টাকা তার কাছে চাইতে যাবেন তখন নিজেকে মনে হবে একজন ফকির। এটাই চরম বাস্তবতা। কিন্তু অধিকাংশ সময় দেখা যায় টাকা আজকে দেব, কাবে এভাবে করতে করতে মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, কিন্তু তবুও ওই টাকা আদায় করা যায় না। আমাদের মধ্যে এরকম ভুক্তভোগীর সংখ্যা নিতান্তই কম নয়। তাই আসুন এমন একটি পরীক্ষিত আমল শিখি, যা করলে ওই ব্যক্তি আপনার কাছে এসে টাকা দিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমলটি খুব বেশি কঠিন নয়, জাস্ট একটি কোরআনের আয়াত মাত্র। আমলটি করার জন্য ফজরের নামাজ অথবা যে কোনো সময় 2 রাকাত নামাজ আদায় করতে হবে। নামাজ শেষে একবার দরুদ শরীফ পাঠ করবেন, তারপর 101 বার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সূরা বাকারার এই ছোট্ট আয়াতটি পাঠ করবেন। তারপর আবারও একবার দরুদ শরীফ পাঠ করবেন। তারপর আল্লাহর কাছে দোয়া করবেন যে যেন ওই ব্যক্তি আপনার পাওনা টাকা খুব তাড়াতাড়ি আপনার কাছে ফেরত দিয়ে যায়। এভাবে টানা 3 দিন করবেন। এভাবে টানা 3 দিন করার পর আপনি ফল পাবেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলার কুদরতে দেখতে পাবেন ওই ব্যক্তি আপনার কাছে এসেই টাকাগুলো ফেরত দিয়ে যাবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন, পরবর্তী ভিডিওতে উত্তর দেব ইনশাআল্লাহ।